যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, যদি আপনার দুশমন আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয়, দুশমনের জ্বালা যন্ত্রণার কারণে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, আর সহ্য করতে পারছেন না, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের আমলটি আপনার জন্য। আপনি সূরা লাহাব পড়ে কাপড়ের মধ্যে একটি নিয়মে ফু দিন, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, একেবারে সারা জীবনের জন্য শায়েস্তা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ তাআলা। এমনকি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে এবং সারা জীবন উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যাদের অনেক বেশি শত্রু আছে, দুশমন আছে, বিভিন্ন কারণে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে সহ্য করতে পারে না, শত্রু চায় আপনাকে একেবারে শেষ করে দিতে, আপনার সংসারটা একেবারে খণ্ড খণ্ড করে দিতে, শত্রু চায় না আপনি সুখে থাকেন, আপনি শান্তিতে থাকেন, এজন্যই শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করে। এরকমটা যদি হয়ে থাকে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই পাওয়ারফুল, শক্তিশালী, খুবই কার্যকরী আমলটি অবশ্যই আপনি একটি বারের জন্য হলেও করার চেষ্টা করবেন। যদি করতে পারেন, শত্রু একেবারে শেষ হয়ে যাবে, একেবারে লাশের মতো, মুর্দারের মতো বেঁচে থাকবে, শত্রুর কোনো ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে এবং আপনাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ কার্যকরী আমলটি শিখে নেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা কাপড় সংগ্রহ করতে হবে। ওই কাপড়টা যদি শত্রুর হয় তাহলে সবচাইতে ভালো হয়। শত্রুর কোনো কাপড় যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি শত্রুর কোনো কাপড় আপনি সংগ্রহ করতে পারলেন না, বা এটা সম্ভব নয়, আপনি দূরে আছেন, কিংবা আপনার শত্রু আপনার থেকে অনেক বেশি দূরে আছে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা বাজার থেকে এরকম একটি ছোট্ট নতুন গামছা কিনে আনবেন। নতুন একটি গামছা কিনে আনার পরে এই গামছার উপরেই আপনি ওই আমলটা করতে পারবেন, বিশেষ করে ওই শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর সকল প্রকার ষড়যন্ত্রণা থেকে, কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য কিন্তু এই গামছার উপরে যদি আমলটা করেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে বলে দিই কিভাবে, কোন নিয়মে আপনারা আমলটি করবেন এবং কিভাবে ফু দিয়ে এই গামছাটি বা এই কাপড়টি আপনারা কিভাবে কি করবেন। তো সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এক নম্বরে আপনারা অবশ্যই সুন্দরভাবে ওযু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করার জন্য, কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, ওই ওযুর মধ্যে কোনো সওয়াব থাকে না। এজন্য অবশ্যই বিসমিল্লাহ সহকারে সুন্দরভাবে ওযু করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, একটি কথা বলে নেই, সেটা হলো আপনারা অনেকেই কমেন্টস করেন, হুজুর ভিডিওটা একটু সংক্ষেপে করেন, একেবারে সরাসরি আমলের কথাটা বলে দেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি যদি সরাসরি আমলের কথাটা বলে দিই তাহলে কিন্তু আপনারা আমলটা পরিপূর্ণ বুঝতে পারবেন না, শিখতে পারবেন না, এবং ওই আমলটা কষ্ট করে সময় নিয়ে করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ কোনো ফলাফল আসবে না। এজন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি একেবারে ওযু থেকে শুরু করে একেবারে আমলটা শেষ পর্যন্ত কিভাবে করবেন, যার কারণে কিন্তু আপনারা ফলাফল পেয়ে থাকেন, আপনারা রেজাল্ট কিন্তু পেয়ে থাকেন। এজন্য অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আমলটি শিখবেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। তাহলে সুন্দরভাবে আপনারা ওযু করবেন বিসমিল্লাহ সহকারে, কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না। আর ওযু হয়ে গেলে আপনারা ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতের আমলটা অবশ্যই একবার করার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে অনেক বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তো এইভাবে ওযু হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে এইভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে এই আমলটি করবেন। এরপরে আপনারা পরিষ্কার পবিত্র সুন্দর একটা জায়গায় বসে যাবেন। বসার পরে আপনারা এই গামছাটা হাতে নেবেন, অথবা যদি সম্ভব হয় শত্রুর যে কাপড়টা আপনি সংগ্রহ করেছেন সেই কাপড়টা আপনি হাতে নেবেন। নেওয়ার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তিগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে আপনার আমলটা দ্রুত কবুল করে নেয়। আপনার যে শত্রু আছে, দুশমন আছে, তাদেরকে শেষ করে দেয় এবং আপনাকে শত্রুর ক্ষতি থেকে রক্ষা করে। এজন্য অবশ্যই আল্লাহর কাছে একটু প্রথমে ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। তাহলে এইভাবে আপনারা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা টানা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। যারা এই ইস্তিগফারটি না পারবেন তারা শুধুমাত্র 11 বার পাঠ করবেন এইটা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 11 বার পাঠ করলেই হয়ে যাবে। এরপরে আপনারা 2 নম্বরে নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, অথবা চাইলে আপনারা একেবারে ছোট্ট দুরুদটিও 11 বার পাঠ করতে পারেন। আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে, প্রিয় নবীজিকে খুশি করার জন্য আপনারা ভালোবাসা নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে আপনারা এই গামছাটি বা শত্রুর কাপড়টি হাতে নিয়ে আপনারা একবার সূরা লাহাব পড়বেন। একবার পড়া হয়ে গেলে শত্রুর নাম নেবেন, শত্রুর বাবার নাম, মায়ের নাম যদি আপনার জানা থাকে তাহলে তাদের নামটা নিয়ে আপনি এই গামছার মধ্যে একটি ফুঁক দিবেন। এই গামছার মধ্যে একটি ফুঁক দিয়ে এরপর একটা গিরা দিবেন। এরকম আপনাদেরকে 3 বার করতে হবে। অর্থাৎ একবার সূরা লাহাব পড়বেন, শত্রুর নাম নেবেন, শত্রুর বাবার নাম, মায়ের নাম জানা থাকলে নিয়ে আপনি একটি ফুঁক দিবেন। এইভাবে 3 বার পড়বেন এবং 3টি ফুঁক এই গামছার মধ্যে দিয়ে বা সেই কাপড়ের মধ্যে দিয়ে আপনি 3টা গিরা দিবেন। 3 জায়গায় 3টা গিরা দিবেন। তো আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন এবং ফুঁক দিবেন। এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে শত্রুর নাম যাই হোক না কেন আপনি নেবেন। এইভাবে আপনারা নামটা নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমার শত্রু, আমার দুশমন, আমার ক্ষতি করে, আমার পেছনে লেগে থাকে, সে চায় না যে আমি সুখে থাকি, আমি শান্তিতে থাকি, আমি ভালো থাকি। এইভাবে করে কিছু কথা বলে আপনি একটি ফুঁক দিবেন। এইভাবে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনারা একটি গিরা দিবেন। এইভাবে একটা গিরে দিয়ে ফেলবেন, ফু দিয়ে এভাবে একটা গিরা দিবেন। এরকম ভাবে 3 বার পড়বেন এবং 3টি ফুঁক আপনারা দিবেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি এই গামছাটা আপনার বাড়ির আশেপাশে কিংবা এই কাপড়টা, শত্রু যদি কোনো কাপড় আপনি সংগ্রহ করতে পারেন, সেই কাপড় কিংবা সেই গামছা আপনার বাড়ির আশেপাশে কোথাও আপনি মাটির নিচে পুঁতে রাখবেন, গেড়ে ফেলবেন। ইনশাআল্লাহ তাআলা এই গামছা বা কিংবা এই কাপড়টা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, মাটির সাথে মিশে যাবে আর শত্রু শেষ হয়ে যাবে। শত্রুর সকল ক্ষমতা
সকল পাওয়ার ধূলিসাৎ হয়ে যাবে। শত্রুর সকল প্রকার অহংকার আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিবেন। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ আপনাকে দেখলে সম্মান করবে, সালাম দিবে। তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা যারা করতে চান আমলটি তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে সব সময় নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।